আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেশি একটা মন ভালো নাই। গতকালকেই খবর পাইছি যে আমার ছোট বোনের জামাই দেশে, উনি অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন। সেই জন্য কালকে আর ওই যে মাছ নামাইছি আর রান্না করি নাই, শুধু ছেলের জন্য একটু চিংড়ি মাছটা ভুনা করছি, মাছের আঁশটা ফালাইয়া দিচ্ছি, এখন রান্না করব। জীবন তার থেমে নাই গো বোন, খাইতে তো দিতে হইব। এই জন্য এই মাছ কাটি, মাছটা বসাইয়া দিয়া। আমি আগেও অনেক ইলিশ মাছ কাটা আপনাদেরকে দেখাইছি, আজকেও আবার একটু দেখাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভদ্রলোক আমার কাছে ভিডিও পাঠাইছে, ওই যে বাংলাদেশে যে মাছ কাটে ওই মহিলাদের সাক্ষাৎকার। মহিলাগুলো বলছে, ভদ্রলোকে জিজ্ঞেস করতেছে, আমাকে বউরা যে মাছ কাটতে পারে না, তাহলে কি হইব? তারা অচল। সবাই সবটা পারতে হবে এমন কোনো কথা নাই। ওই মহিলারা আবার রিপ্লাই দিচ্ছে, ভালো রিপ্লাই দিচ্ছে, যে আমরা কাটতে পারি না বললেই তো আপনারা 20 টাকা করে কেজি নেন মাছের। প্রথম আপনারা মাছের লেজটা বানিয়ে নেবেন। একজন আল্লাহ এক একটা গুণ দিছে ওনাদের। যারা পারে না, হয়তো তারা বাচ্চা নিয়ে বিজি থাকে বা বাইরে কাজকর্ম করে। সবাই সব পারতে হইলে তো আমরা কেউ কারো মূল্যায়ন করতাম না। সবাই সবার প্রয়োজন আছে বলেই লেজটার একটু কাঁচা দিয়ে নেবেন। তাহলে কি হইল, আপনার ইয়ে হবে। মাছটা একটু বড় আছে, আমি মাঝখানে একটু ফালি দিয়ে নিলাম। হাতের কর যেরকম আছে না, ওই কর হিসাবে মাছ কাটবে না। আমাদের তো যখন একটু সস্তা পাই তখন মাছ কিনে রাখা দেয়, আর ওই কাইটা আনলে তো ধরেন স্মেল করে, সেই জন্য খাওয়া হয় না ভালো। এই যে এরকম বেশি পাতলা করবেন না ইলিশ মাছ, হাতের কর অনুযায়ী কাটবেন, এটা সুন্দর সাইজ হয়। কি দিয়ে রান্না করবো ভাবছি, ডাটা দিয়ে রান্না করব। ফ্রোজেন ডাটা আছে কিছু, সেটা দিয়ে। এই যে মাছটা ভালো, হাতের মধ্যে যেই মাছের তেল থাকবে সেই মাছটা ভালো হয়। আরে হালকা পাতলা ডিম হয়েছে, ডিম বেশি হইলে মাছের স্বাদ থাকে না। মাছটা দুইটা পার্ট করে নিতে পারেন। আমার আব্বা ইলিশ মাছ খাইতে পারতো না, আব্বার ছিল ব্রঙ্কাইটিস, সেই জন্য আব্বা একটু মাথাটা শক করে খাইতো। আরে আমার মাছ কাটা হয়ে গেল, রান্নার প্রিপারেশনে যাব। এই যে মাছগুলো, ইলিশ মাছ বেশি ধুইবেন না, যা ধোয়ার আগেই মানে কাটার আগেই যা ধুইবেন। আর
অনেক সুন্দর মাছটা, যে মাছটা সাদা থাকবে ধপধপে সেই মাছটা মনে কর হাতের মধ্যেই তেল আসছে আর ছোট মাথাওয়ালা এই যে মাছ। একটু ডাটা দিয়ে রান্না করব, ফ্রোজেন ডাটা আসছে সেটা দিয়ে। এই যে আমি মাছ এইটা এখন যে ডাটা ছিল ফ্রোজেন, সেই ফ্রোজেন ডাটা দিয়ে এখন ইলিশ মাছটা রান্না করবো, সেজন্য ডাটাটা কষে নিছি। আমি দেখছি ডাটা যদি আমি এইবার জীবনে প্রথম ডাটাটা আমি একটু পরীক্ষা করার জন্য এইভাবে আজকে এবার কাঁচা রাখছি। কাঁচা রাখলেই ভালো থাকে, আর যদি একটু ভাপ দিয়ে রাখি না ওই ডাটাগুলো নেতায়া যায়। আরে এখানে ডাটাগুলো কষতে আছে, আর এখানে আমি ইলিশ মাছের মাথা ভালো পিসগুলো রেখে দিচ্ছি কোলের, আর গাদার পিস আমি আর আমার জামাই খামো, তো এটা একটু লবণ হলদা মাখায় রাখছি, এখন দিয়ে দিব এটার উপরে। ইলিশ মাছ এমন একটা মাছ যেইটা দিয়ে রান্না করবেন, যেইভাবেই রান্না করবেন বিসমিল্লাহ সেইভাবেই মজা লাগে। বেগুন দিয়ে রান্না করেন, কাঁচা কলা দিয়ে রান্না করেন, যেটা দিয়ে রান্না করেন সেটা দিয়েই মজা লাগে। একটু আমার গাছের কাঁচা টমেটো ছিল ওগুলিও দিয়ে দেই। তারপর আমি পানি দিয়ে দিব, আর ঝোলের পানিটা দিয়ে দিব। ভাতটা হয়ে গেছে, ভাতের মার গাইলা ফেলি। আমি একসাথে 2-3 দিনের ভাত রান্না করে ফেলি। আর মাছটার মধ্যে এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। মাছ সিদ্ধ হয়ে যাবে, ইলিশ মাছ হইতে তার বেশি লাগে না। এই যে আমার মাছটা হয়ে গেছে, এখন আমি তেলে নেওয়া জিরে পাউডার একটু দিয়ে দিব। এখানে আমি ধনিয়া পাতা টাতা কিছুই দিব না, তাহলে কি জানি বলে ইলিশ মাছের যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যাবে। বাট ইলিশ মাছের সাথে খালি জিরা এই মশলাটাই শুধু খাটে, আর অন্য কিছুই এটার সাথে যায় না। যাই হোক হয়ে গেছে, ইনশাল্লাহ খাওয়ার টেবিলে আবার দেখা হইতেছে। এই যে আমার ইলিশ মাছের ফাইনাল লুক। আর এখানে আমি একটু ভর্তা বানাইছিলাম অফ ক্যামেরাতে। একটা হইলো সিমের ভর্তা, আর একটা হলো আপনার লাউড সিল্কা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। লাউড সিল্কাগুলি ফ্রোজেন ছিল, সেই ফ্রোজেনগুলো দিয়ে ভর্তা বানাইছি। হাজব্যান্ডে ফোন দিছি, বলতেছে আসতে দেরি হইব, খিদা লাগছে, অনেকক্ষণ ওয়েট করছি, প্রতিভক্তি আর করা যাইতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই লেভেলের জাল গো। নাগামরিচ দিছিলাম, অনেক নাগামরিচ হয়েছে, তো ভর্তা বাড়তির ভিতরে দেয়, বিভিন্ন কিছুর মধ্যে দেয়। ইলিশ মাছটা খাই, ইলিশ মাছটা কেমন হয়েছে দেখি। ডাটা দেখলাম এইভাবে রাখলেই ভালো, এই জন্য এটাতে জাতীয় মাছ দিছে গো বোন নাম। সত্যি সত্যি অনেক মজা হয়েছে, আর ইলিশ মাছটা অনেক ভালো ছিল, অনেক সময় ভালো পড়ে না, অনেক ভালো পড়ছে, অনেক মজা হয়েছে। আপনারা চলে আসেন, আপনারও দাওয়াত রইল, আপনারা বাসায় এভাবে রান্না করে খাইয়েন।
আমি লবণ ছাড়া ভাত খাইতে পারি না। ছেলের বউ বকে, সবাই বকে। আমি খাইয়ে যে খাইব হ্যাঁ মরবো, যে না খাইব সেও মরবো। যখন সময় হইব তখন এই যে আমার বোর মামা অসুস্থ, তো দেখেন সে জীবিত আছে কিন্তু সে তো খাইতে পারে না, এই জন্য যখন যেটা খাইতে মন চায় খাইয়া যাবো। তো ঠিক আছে, ভালো থাকুন, আল্লাহ ভালো রাখুক। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।